নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কীরকম। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো তার এনার্জিটা কীরকম আছে। 7টা কার্ড নেবো। আজকে ছোট করেই রিডিং করবো, শুধু কার্ডের ওপরেই করবো। দেখে নেবো যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন আছে। তো প্রথম থেকে বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও, যাই তার এনার্জিটা কেমন আছে সে সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছতে পারে। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, যারা নতুন সঙ্গ দিচ্ছ, যারা নতুন করে আবার অ্যাড হচ্ছ, তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। 7টা কার্ড নেব, দেখে নেব তোমার পার্টনার এই মুহূর্তে এনার্জি কেমন আছে। দুটো কার্ড পেয়ে গেছি। তিনটে কার্ড পেয়ে গেছি। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন আছে। হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন আছে। এত কার্ড নেব না। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, তো এই জন্য আমি একটু কমই কথা বলছি, আর রিডিংটাও একটু ছোট করে দিচ্ছি। আশা করি কালকে একটা লাভ রিডিং একটু যেমন আমি আনতে পারবো। আসলে কালকে রাত্রি থেকে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছে। তাও আমি জানি অনেকে তোমরা আমার রিডিং দেখো। সকালে একটা রিডিং দিয়েছি। আর একটা কার্ড লাগবে। দুটো নেব না, একটাই নেব। ডিজাইনসের হেল্প করছো, একটা এসে গেছে। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার কিছুতে একটা সুন্দরভাবে এগোতে চাইছে। সে হতে পারে নিজের কাজের জায়গায় বা কোনো কিছুতে। এখানে আমি সম্পর্ক নিয়ে বলছি বলে সম্পর্ক নিয়ে বলবো। ছোট ছোট স্টেপ নিতে চায় সে। এটা বেবি স্টেপের কার্ড এসছে। সে তার জীবনে ছোট ছোট স্টেপ নিয়ে নিয়ে এগোতে চায়। আর এটা সবসময়তেই বলবো, এটা ভীষণ ভালো এনার্জি। কেননা তাড়াহুড়ো করে এগিয়ে যদি কোনো কাজ না হয়, তার থেকে আস্তে আস্তে এগিয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করাটা হচ্ছে ভীষণ ভালো একটা উদ্যোগ। একদম না এগোনোর থেকে আস্তে আস্তে এগোনো ভালো। আর তাড়াহুড়ো সবসময় কখনোই করা উচিত নয়। আস্তে আস্তে এগোনো ভালো। তো এখানে তোমাদের সম্পর্ক নিয়েই তোমাদের পার্টনার ভাবে, তো সেও ভাবছে যে আস্তে আস্তে সে ছোট ছোট করে কিছু ছোট ছোট চেষ্টা করতে পারে। সেটা তোমাদের অনুভূতি শো করতে পারে কিছু না কিছুভাবে। তোমাদের পার্টনার তোমরা সেটা বুঝতেও পারবে হয়তো, যে তোমাদের পার্টনার এটাই চাইছে যে ছোট ছোট স্টেপ নিয়ে সেটা তোমাদের দিকে এগোতে চায়। ছোট ছোট স্টেপ নিয়ে সম্পর্কটা দিকে এগোতে চায়। আবার এরকমও হতে পারে যে সে জীবনে হয়তো আরও কিছু দিকে ছোট ছোট স্টেপ নিয়ে এগোতে চাইছে, মানে সবটাই পজিটিভ দিকে বলছি। আর এখানে তার যদি বলো যে এখানে সে আরও কিছু চাইছে, সেটা হচ্ছে যে তার যে
পজিটিভ দিকটা, সে সেটাকে এনার্জি দিতে চাইছে। এটা খুব ভালো একটা এনার্জি পেলাম যে তোমার পার্টনার এই মুহূর্তে, এটা একটা চ্যানেল মেসেজ হিসেবেও তোমরা নিতে পারো। অনেকের জন্য হয়তো এই মেসেজটা কাজে লাগবে। তো অনেকেই কিন্তু চাইছে যে তাদের যে ছোটো ছোটো জেস্টারগুলো তোমাদের সামনে আনতে, তাদের অনুভূতিগুলো শো করতে, কিছু না কিছুভাবে সে চাইছে ছোটো ছোটো স্টেপ নিয়ে তার এনার্জিটাকেও চাইছে সে সুন্দর করে পজিটিভিটির দিকে আনো। আর যদি চায় তো সেটা হচ্ছে যে সে কোথাও একটা চাইছে যে সব কিছু যেন ভালো হয়, এবং শুধু তাই নয়, সে খুব ভালো একটা এনার্জিকে রিসিভ করতে চাইছে। সে তার জীবন থেকে সব নেগেটিভিটিগুলোকে দূর করতে চাইছে। আর তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, সে কোথাও একটা মন থেকে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে। সেখানে কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, আর সে মন থেকে চায় এই সম্পর্কটাকে সব কিছু ঠিক করতে। তার জন্য হয়তো সে বেবি স্টেপের কার্ডটা এসেছে যে আস্তে আস্তে করে সব ঠিক করা। আর এখানে বলবো যে তার এনার্জিটাও ভীষণ ভালো। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি খুব ভালো। সে কোথাও না কোথাও হয়তো নিজেকে বোঝাচ্ছে, নিজেকে বুঝছে, বা কিছু না কিছুভাবে সেটা চেষ্টা করছে যে সব দিকটা যেন ভালো হয়। নিজের এনার্জিটাকে যে সব থেকে সে পজিটিভ করতে চাইছে, এটা হচ্ছে সব থেকে বড় সাইন একটা। কারণ যখনই আমরা এনার্জিটাকে পজিটিভ করতে চাই, তখন আমরা কিছু ভালো ভাবি, কিছু ভালো ইনভেস্ট করি, কিছু ভালো কিছু করতে পারি, করতে থাকি কন্টিনিউ। তো সেখান থেকে সেও চাইছে যে ছোটো 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 স্টেপ হোক, কিন্তু সেগুলো সব পজিটিভ হোক। আর সেও আর নেগেটিভিটির মধ্যে থাকতে চাইছে না, সেও চাইছে পজিটিভ হতে। এবং এখানে তোমার পার্টনার খুব ভালো অবজারভার। শুধু সম্পর্কের দিকেই বলছি না, তার এই সে হয়তো গুণটা নিয়ে জন্মেছে, সে খুব ভালো অবজার্ভ করতে পারে, সে বুঝতে পারে। এবং এই গুণটা তোমার পার্টনারের মধ্যে আছে। এটা একটা চ্যানেল মেসেজ হিসেবে নিও। অনেকের পার্টনার আছে যে অন্যদিকে মানুষটাকে খুব ভালো বুঝতে পারে। আর এই বুঝতে পারা মানুষগুলো না সত্যি খুব দামি। কারণ অনেক সময় কি আমরা অনেক কিছু বললেও মানুষটা বুঝতে পারে না। আবার সেখানে কি হয়, অনেকে না বলা অনেক কথা বুঝে নিতে পারে। তো এখানে বলবো তোমার পার্টনারের মধ্যে সেই গুণটা আছে। এখানে হচ্ছে বলবো দেখো, এখানে দেখো, যদি সমুদ্র গভীরতা ওপর থেকে আমরা বুঝতে পারি না। প্রথমে সামনের দিকে যে জলটা দেখা যায় প্রচণ্ড ঢেউ, কিন্তু যত আমরা সমুদ্রের মধ্যখানে যাই সেখানটা কিন্তু শান্ত, জল তত গভীর। তো এখানে তোমার পার্টনার অনেক প্রচুর অনুভূতি আছে, তার মনে অনেক অনুভূতি আছে, এবং সেগুলো সে তোমাকে শো করতে চায়। কিন্তু তার আস্তে আস্তে সে কী চায়, সবটা আস্তে আস্তে তোমার সামনে প্রকাশিত হোক বা প্রস্ফুটিত হোক। আর তোমাদের সম্পর্কটাও সে ভাবে, তার এনার্জিটা এই মুহূর্তে যে তোমাদের সম্পর্কটা কোনো একটা গভীর সম্পর্ক, যেটা ডেপথ অনেকটা, যেটাকে ওপর থেকে কীভাবে দেখে বোঝা যাবে না। এবং শুধু তাই নয়, কোথাও একটা তোমাদের সম্পর্ককে সে সুন্দর একটা লাইট হিসেবে দেখে। সে এই সম্পর্কটাকে সুন্দর লাইট হিসেবে দেখে, এবং যদি জল দিয়ে সে বোঝাতে যায় তো সে একটা সুন্দর গভীর সম্পর্ক হিসেবে দেখে, যার গভীরতা মাপা যাবে না, প্রচুর গভীর, ওপর থেকে দেখে যেটা বোঝা যাবে না। এবং এখানে আরেকটা কথা বলবো, তোমাদের পার্টনার তোমাদের প্রতি খুব প্রচুর ইমোশন আছে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে যত্ন করতে, আগলে রাখতে, নিজে করে গুছিয়ে রাখতে। কারণ কোথাও একটা সে জানে যে এই সম্পর্কটা তার কাছে খুব দামি, আর সে জানে বলেই সে কিন্তু মন থেকে চায় সম্পর্কটাকে খুব যত্ন করে গুছিয়ে রাখতে। তার যে একটা আমরা এবার সাজানো একটা বাগানে, যার বাগান সে পরিচর্যা করে, কন্টিনিউ পরিচর্যা করে চলে। কোথাও যদি আগাছা হয় সেটাকে ফেলা, ঝরা পাতাগুলোকে সরিয়ে দেওয়া, আবার গাছে ওষুধ দেওয়া, গাছে সার দেওয়া, জল দেওয়া, বাগান পরিষ্কার রাখা। তেমন সে তার সবটুকু দিচ্ছে বাগানটাকে সুন্দর করার জন্য। এখানে তোমার পার্টনারের চিন্তা ভাবনা যে হচ্ছে, সেও চাইছে এই সুন্দর করে তোমাদের সম্পর্কটা কেয়ার করতে, এবং সেই সম্পর্কটা শিখিয়ে দিচ্ছে অনুভূতি। এখানে ওয়াটার আমি অনুভূতি বলেই নেব, কারণ এখানে বলবো যে তোমার পার্টনার প্রচুর অনুভূতি আছে তোমাদের সম্পর্কের ওপর, এবং সে একটা অনুভূতিপূর্ণ মানুষ। সে কিন্তু চায় তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্নে বাঁচিয়ে রাখ, এবং সে চায় যে সম্পর্কতে প্রচুর অনুভূতি দেওয়া, যেটা একটা বাগানে যেমন জল সারে কাজ করে, সেও চায় তার ভালোবাসাটুকু দিয়ে তার সুন্দর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা। আচ্ছা, এখানে দেখো, সে কোথাও একটা তার যে ভেতরে যে ছেলে মানুষীরা আছে, সে যেন কোথাও একটা তোমার সাথে এলে তার যেন ছেলে মানুষীটা সুন্দর হয়ে প্রস্ফুটিত হতে পারে। একটা মানুষ যতই বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টা, খুব স্বাভাবিকভাবে মন মানসিকতা চিন্তাধারা, কিন্তু কি হয়,
একটা ছোট্ট ছেলে মানুষই আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেটা সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। কিন্তু আবার দেখবে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে বা একটু কিছু মনের মতন হলে আবার সেই ছেলে মানুষটা না কোথাও বেঁচে ওঠে। তার মানে এটা সবটাই কিন্তু এনার্জি। ছেলে মানুষই বেঁচে উঠছে মানে একটা দায়িত্বপূর্ণ মানুষ কখনো দায়িত্ব ছেড়ে বেরিয়ে যাবে সেটা না, কিন্তু এখানে একটা আমি সেই এনার্জিটার কথা বলছি, যে এনার্জিটা আমরা ছোটোবেলাকার বন্ধুদের সাথে ফিল করতে পারি, বা কিছু হয়তো একটা ছোটো ছোটো জিনিসে আনন্দ পাওয়া, এরম একটা যে এনার্জি থাকে ভেতরে। তো তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তোমার সঙ্গে যেহেতু এনার্জিটা এক হয়, মানে তোমার সঙ্গে যে সে যখন থাকে, কথা বলে, সময় কাটায়, তার কিন্তু এনার্জিটা ভীষণ হাই লেভেল থাকে, মানে হাই হয়ে যায়। কখনোই সেটা লো ভাইব্রেশনে যায় না, হাই ভাইব্রেশনে যায়। তো সেখান থেকে তার কিন্তু একটা ছেলে মানুষই বেঁচে ওঠে, মানে তার মধ্যে যে একটা ছেলে মানুষই আছে, একটা নিষ্পাপ ছোট্ট মন আছে, সেখানে যেন তুমি তাকে ছুঁতে পারো। তার মানে তুমি তার মনটাকে ছুঁতে পারো বা সে তোমার মনটাকে ছুঁতে পারে। তার জন্য কি হয়, তোমরা একটা কোথাও এমনভাবে ফিল করো, একে অপরের সঙ্গে খুব কানেক্টেড ফিল করো, একে অপরের সঙ্গে খুব পজিটিভভাবে ফিল করো, পজিটিভ ভাইব্রেশন ফিল করো। আর কোথাও যেন তোমরা মনে করো যে একে অপরের মধ্যে তোমাদের যে ছেলে মানুষটা আছে সেটাকে যেন তোমরা জাগিয়ে তুললে। তোমরা যখন একে অপরকে দেখো, তোমার পার্টনারে এটা বলবো এনার্জি, তার ভীষণ ভালো লাগে। এটা একটা খুবই ভালো লাগার ব্যাপার, বা ভালো ভাবতেও পারো তোমরা। এই জন্য বলছি যে যে মানুষটাকে দেখে আমাদের মনে আনন্দ হয়, তার মানে সেই মানুষটা আমাদের এক তো খুব কাছে, আর তারপর হচ্ছে তার ভাইব্রেশনটাও ভালো। মানে সবচেয়ে কাছের মানুষকে দেখে আমরা আনন্দিত হই তাও তো নয়, অনেক সময় হতে চাইলেও পারা যায় না, কেননা তাদের হয়তো এনার্জিটা সেরকম থাকে না। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার যদি বলি, তো সেক্ষেত্রে সে কিন্তু তোমার যখনই দেখে, সে কিন্তু খুব সুন্দর, যেমন ফুল যেমন প্রস্ফুটিত হয়, যেন খুশির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তার যেন জীবনে অনেক কিছু খুশি, তার যেন খুব এনার্জিটা ভালো হয়ে যায়। তো এই মুহূর্তে যদি সবটুকু দেখে বলি যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন, আজকে দাঁড়িয়ে বলবো যে আজকে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো। এনার্জি ফ্লাকচুয়েট করে স্বাভাবিকভাবে, একরকম থাকে না, কিন্তু এনার্জি যদি দেখি তোমার পার্টনারে আজকে এনার্জি ভীষণ ভালো, পজিটিভ এনার্জি। এবং সে কি চাইছে, সে তোমার দেখে কোথাও একটা খুশি হয়, একদম মন থেকে খুশি হয়, যেটা কোনোরকম ফেক নয়, কোনোরকম দেয় নেই যার মধ্যে, একদম মন থেকে। এবং সে কী চাইছে, সে আর একটা কারণে যেটা বলবো, যে সে চাইছে যে তার যা ব্যথা আছে, তার যা সোল পেন আছে, যা কিছু আছে, সব কিছুকে সে নেগেটিভিটিটাকে সে রিলিজ করে দিতে চায়। যখন সে তোমার সঙ্গে থাকে, তার তখন কোথাও একটা মনে খুব পজিটিভিটি আসে, এবং সে অন্য সময় যদিও বা একটু মন খারাপ থাকে, তোমার সাথে যখন থাকে তার কোনোরকম কোনো নেগেটিভিটি বা মন খারাপগুলো যেন কমে যায়। সে কোথাও যেন একটা রিলিফ পায়, পেন রিলিফ হয়, তার সোল পেন রিলিফ হয়। এবং শুধু তাই নয়, এখানে একটা কথাও বলবো, যে তার যেন কোথাও মনে হয় যে এই সম্পর্কটা যেন কোথাও একটা ফেটেড কানেকশন। তার জন্য তোমরা একজনকে আরেকজনকে হিল করতে পারো। বিশেষ করে তোমার পার্টনার তোমাকে একটা হিলার হিসেবে দেখে, তোমার মধ্যে হয়তো আছে হিলিং প্রপার্টি, তার জন্য হয়তো তুমি খুব ভালো হিল করতে পারো। তোমার অরা সুন্দর হতে পারে, তোমার ঊর্জাগুলো সুন্দর হতে পারে। খুব এখানে অনেকেই আছো যাদের কমেন্ট পড়ি, যাদের কথাবার্তা ভাইব্রেশনে বোঝা যায় যে তারা খুব একদমই নেগেটিভ নয়, যথেষ্ট পজিটিভ। তো সেখান থেকে তোমাদের পার্টনারও সেইভাবে দেখে। তো সার্বিকভাবে সবটুকু দেখে যদি বলি, তো সে কী চাইছে, অল্প অল্প করে সম্পর্কটা দেখে এগোতে, ছোটো ছোটো স্টেপ নিতে চাইছে, দেখে শুনে ভেবে, যাতে কোনো ভুল না হয়, এবং যে স্টেপগুলো এক ধাপ করে তোমাদের সম্পর্ককে এগোবে। আর সে তোমার প্রতি প্রচুর লয়াল। সে কোথাও একটা ভাবে যে একটা সুন্দর এনার্জি, সে একটা ভালো আশা পায়, এবং প্রচণ্ড সে লয়াল। আর সে তোমার সেফটি বা প্রোটেকশনের কথাও চিন্তা করে। আর সেখানে সমুদ্রের যতটা গভীর, ঠিক তার মনেও তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, এবং সে জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত লাইট আছে আর প্রচুর গভীরতাও আছে। সে চায় খুব যত্ন করে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে বাঁচিয়ে, যত্ন করে গুছিয়ে রাখতে, যে কোনোভাবেই তো সম্পর্কটা কোনো কিছু খারাপ না হয়। এবং যেমন আমরা সুন্দর আমাদের নিজের জিনিসগুলোকে রক্ষা করি, তার জন্য পরিচর্যা করি, সেও চায় তোমাদের এই সম্পর্কটাতে তার ইমোশান দিয়ে, তার সময় দিয়ে সেটাকে পরিচর্যা করতে। কেননা সে কোথাও একটা যায়, তুমি তাকে যেন তার ছেলে মানুষটাকে ফিরিয়ে দাও, তুমি তাকে যেন তার মুখের হাসিটা ফিরিয়ে দাও, তুমি যেন তাকে তার এনার্জিটা এতটা সুন্দর তুমি চেঞ্জ করতে পারো যে তোমার সাথে থাকার সময়টা তার কাছে খুব ভালো লাগা, সারাদিন ক্লান্তির পর তোমার সাথে কথা বলা বা তোমার সাথে কিছুটা সময় কাটানো তাকে একটা ওষুধের মতো কাজ করে। এবং তোমাকে দেখলে যেন মনে আসে একটা, তার মধ্যে একটা খুশি কাজ করে, একটা আনন্দ কাজ করে, যেটার মধ্যে সে একদম
যেটাকে সে খুব ভালো করে এটাকে কী বলবো, তোমাদের ধর খুব একটা ভালো জিনিস যেমন আমরা খুব ভালো করে সেই মুহূর্তটাকে কাটাতে চাই, তো যে মুহূর্ততে তুমি তার সাথে থাকো, যে মুহূর্ততে সে তোমার সাথে সে ফিল করে যে তার সুন্দর সময়টা কাটছে বা তার সুন্দর ভাইব্রেশনটা, তোমার সুন্দর ভাইব্রেশনটা সে সেই মুহূর্তটাকে সুন্দর করে বেছে নিতে চায়। আর হচ্ছে সে কি মনে করছে যে যা কিছু নেগেটিভিটি আছে, দেখো সব কিছুতে একটু নেগেটিভিটি তো থাকেই স্বাভাবিকভাবে, সে চাইছে সেটাকে রিলিজ করতে এবং এটা খুব ভালো দিক। আর এখানে সে কি চাইছে যে এটা তার কোথাও মনে হয় একটা ফেটেড কানেকশন, তার জন্যই হয়তো তোমরা একে অপরকে এত সুন্দর করে হিল করতে পারো। তো আজকে সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের কি এনার্জি, তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আজকে আর বার্তা হিসেবে কিছু নিলাম না, এনার্জিটা বলে দিলাম। চেষ্টা করো তোমরাও পজিটিভ থাকো, যাতে তোমাদের পার্টনারের এনার্জিও পজিটিভ থাকে, তোমরাও পজিটিভ থাকো। দেখো যতটা পজিটিভিটি দিই, যতটা ভালো কিছু দিই, সম্পর্কটাকে বাঁচাতে পারো, ভালো রাখতে পারো, কারণ এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। আর তোমাদের পার্টনারের এনার্জিও খুব পজিটিভ এবং মানুষ হিসেবে সে কিন্তু সম্পূর্ণ লয়াল তোমার প্রতি। আজকে এই পর্যন্ত একটা ছোটো করে রিডিং দিলাম। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো। আর এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো রেখো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। নমস্কার।